আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি কানেক্টর এর রাজশাহী বোর্ড 2023 সালে যে প্রশ্নটি করা হয়েছিল সেটির সমাধান করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস ড্যাশ অন দ্য অ্যাক্সেসিবিলিটি অ্যামং দ্য রিডার্স। বাংলা অর্থটা দেখে নাও। একটি বইয়ের প্রধান মহত্ব নির্ভর করে পাঠক গ্রহণযোগ্যতার ওপর। একটা বইয়ের যে প্রধান মহত্ব সেটা নির্ভর করে পাঠক সেটা কিভাবে গ্রহণ করছে সেটার উপরে। তাহলে দেখো আমরা এখানে বসাবো প্রধান, এর ইংরেজিটা। এখানে দেখো আরো জোর দিতে বা আরো স্পষ্ট করতে মেইনলি বা অ্যাকচুয়ালি বসানো হয়েছে। তাহলে আমরা এখানে অ্যান্সার হিসেবে বসাতে পারি, দেখো দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস মেইনলি অন দ্য অ্যাক্সেসিবিলিটি অ্যামং দ্য রিডার্স। অথবা আমরা বসাতে পারি, দেখো দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস অ্যাকচুয়ালি অন দ্য অ্যাক্সেসিবিলিটি অ্যামং দ্য রিডার্স। বাংলা অর্থটা ভালোভাবে দেখে নাও। একটি বইয়ের প্রধান মহত্ব নির্ভর করে পাঠক গ্রহণযোগ্যতার ওপর। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস মেইনলি অথবা অ্যাকচুয়ালি অন দ্য অ্যাক্সেসিবিলিটি অ্যামং দ্য রিডার্স। তারপরে দেখো ড্যাশ উই রিড এ বুক ড্যাশ অনস উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট। বাংলা অর্থটা দেখে নাও। আমরা যদি একটি বই মাত্র একবার পড়ি তাহলে আমরা তাতে অনেক কিছু আবিষ্কার করতে পারি। আমরা যদি বই শুধুমাত্র একবার পড়ি তাহলে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি। হোয়েন যখন, দেখো আমরা বলতে পারি হোয়েন যখন উই রিড এ বুক, যখন আমরা একটি বই পড়ি, জাস্ট ওয়ান্স অর্থাৎ শুধুমাত্র একবার, এরকম আমরা বলতে পারি। উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, আমরা অনেক কিছু কি আবিষ্কার করতে পারি। তাহলে এখানে আমরা অর্থের সাথে মিলিয়ে অ্যান্সার করতে পারি, দেখো শুধুমাত্র। অথবা শর্তমূলক বাক্যে আমরা বলতে পারি, দেখো হোয়েন দিয়ে আমরা বসাতে পারি অথবা ইফ আমরা বসাতে পারি। তাহলে দেখো হোয়েন উই রিড এ বুক, যখন আমরা একটি বই পড়ি, ড্যাশ ওয়ান্স, দেখো আমরা বলতে পারি শুধুমাত্র একবার পড়ার মাধ্যমে আমরা একটি বই বুঝতে পারি। তাহলে শুধুমাত্র ইংরেজিটা কি দেখে নাও, জাস্ট অথবা অনলি। অনলি ওয়ান্স উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, ইহাতে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি। টোটাল সেন্টেন্সটা দেখে নাও। হোয়েন উই রিড এ বুক, যখন আমরা একটি বই পড়ি, জাস্ট ওয়ান্স অথবা অনলি ওয়ান্স অর্থাৎ শুধুমাত্র একবার, উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি। এখানে দেখো দুইটা করে অ্যান্সার করা রয়েছে, তুমি কিন্তু যে কোনো একটি করলেই অ্যান্সার সঠিক হয়ে যাবে। ড্যাশ বেসিং অন ওয়ান রিডিং, শুধুমাত্র একবার পড়ার মাধ্যমে উই ক্যান নট জাস্ট দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, আমরা একটা বইয়ের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটা বুঝতে পারি না। বাংলা অর্থটা দেখে নাও। কিন্তু একবার পড়ার ওপর ভিত্তি করে আমরা একটি বইয়ের মান বিচার করতে পারি না। এখানে তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখানে রয়েছে ক্যান নট, তো কোনো সেন্টেন্সে যদি নট চলে আসে তাহলে সেখানে কিন্তু বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড এগুলো বসার সুযোগ থাকে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে বাট অথবা হাউএভার। কিন্তু বেসিং অন ওয়ান রিডিং, শুধুমাত্র একবার পড়ার মাধ্যমে উই ক্যান নট জাস্ট দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, আমরা একটা বইয়ের কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড বুঝতে পারি না। ড্যাশ এ বুক ইজ প্রেইজড ড্যাশ উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক। বাংলা অর্থটা দেখে নাও। যখন কোনো বইয়ের অত্যন্ত প্রশংসা করা হয় তখন বইটির মাহাত্ম্য সম্পর্কে আমাদের কোনো সন্দেহ থাকে না। তাহলে দেখো যখন আমরা বসাতে পারি হোয়েন, যখন এ বুক ইজ প্রেইজড, যখন কোনো বইয়ের প্রশংসা করা হয়, যখন কোনো বইয়ের প্রশংসা করা হয়, ড্যাশ উই হ্যাভ নো ডাউট, তাহলে প্রশংসাটা কেমনভাবে করা হবে, অত্যন্ত, অর্থাৎ আমরা বলতে পারি হাইলি। তাহলে আমরা এখানে বসাতে পারি হাইলি। হাইলি উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, অর্থাৎ বইয়ের যে মহত্ব সেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি না। তাহলে আমরা অ্যান্সার করতে পারি, দেখো এখানে হোয়েন বসাতে পারি এবং হাইলি বসাতে পারি। আমাদের সেন্টেন্সটি কি হচ্ছে, দেখো হোয়েন এ বুক ইজ প্রেইজড, যখন একটা বইয়ের প্রশংসা করা হয়, হাইলি ব্যাপকভাবে,
উই হ্যাভ নো ডাউট, আমাদের কোনো সন্দেহ থাকে না, অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, অর্থাৎ বইটির মাহাত্ম্য বা মহত্ব সম্পর্কে। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে বসাতে পারি, দেখো, হোয়েন এ বুক ইজ প্রেইজড, যখন একটা বইয়ের প্রশংসা করা হয়, হাইলি, ব্যাপকভাবে, অথবা গ্রেটলি, ব্যাপকভাবে, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, অর্থাৎ বইটা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ থাকে না। ড্যাশ দ্য ফার্স্ট রিডিং, অর্থাৎ প্রথমবার পড়ার পর, তাহলে আমরা বলতে পারি, দেখো, শুধুমাত্র একবার পড়ার মাধ্যমে আমরা একটি বই বুঝতে পারি না। তাহলে দেখো, শুধুমাত্র ইংরেজি কি? অনলি। তাহলে আমরা বলতে পারি, দেখো, অনলি অথবা আফটার যে কোনো একটি বসালেই কিন্তু হবে। তাহলে অনলি দ্য ফার্স্ট রিডিং, শুধুমাত্র প্রথমবার পড়ার মাধ্যমে, উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, আমরা একটা বই না বুঝতেও পারি। শুধুমাত্র একবার পড়ার মাধ্যমে আমরা একটা বই না বুঝতেও পারি, এই কথাটা বলা হয়েছে। তাহলে অনলি দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, শুধুমাত্র একবার পড়ার মাধ্যমে আমরা বইটা না বুঝতেও পারি। বাট, কিন্তু, ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স, কিন্তু যদি একবারের বেশি, একাধিকবার পড়া হয়, তাহলে কি হবে? উই উইল সি, আমরা দেখব, কেন, ইট ওয়াজ রিড, কেন এটা পড়া হয়েছিল, আমরা এখানে বসাবো কেন। দেখো, কিন্তু যদি এটি একাধিকবার পড়া হয়, তবে আমরা দেখতে পাবো কেন এটি পড়া হয়েছিল এবং প্রশংসা করা হয়েছিল। তাহলে কেন এটি পড়া হয়েছিল, তাহলে কেন ইংরেজি কি? হোয়াই। কেন ইংরেজি কি হবে? হোয়াই। কেন এটা পড়া হয়েছিল এবং প্রশংসা করা হয়েছিল, এই দুইটা আমরা বসাবো। এখানে বসাবো কেন, এখানে বসাবো এবং, এই দুইটা কানেক্টর আমরা বসাবো। তাহলে দেখো, আমাদের অ্যান্সার হয়ে যাবে হোয়াই। সেন্টেন্সটি হচ্ছে, উই উইল সি, আমরা দেখব, হোয়াই, কেন, ইট ওয়াজ রিড, কেন এটা পড়া হয়েছিল, অ্যান্ড, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, পাশাপাশি আমরা দেখতে পারি, দেখো, অথবা আমরা বসাতে পারি অ্যান্ড প্রেজড, এবং কেন প্রশংসা করা হয়েছিল। বাক্যটা দেখে নাও, বাট ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স, যদি একের অধিক বা একাধিকবার পড়া হয়, উই উইল সি, আমরা দেখব, হোয়াই ইট ওয়াজ রিড, কেন এটা পড়া হয়েছিল, অ্যান্ড প্রেজড, এবং প্রশংসা করা হয়েছিল। তারপরে দেখো, সো, তাই, দ্য গ্রেট বুকস আর দোজ, তাই মহৎ বই হচ্ছে সেইগুলো, কোনগুলো, যেগুলো। তাহলে দেখো, সুতরাং মহান গ্রন্থ হলো সেই সব গ্রন্থ যেগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যেগুলো যুগ যুগ ধরে পাঠকদের আকৃষ্ট করে রেখেছে, সেইগুলোই কিন্তু মহৎ বই। তো এখন আমাদের এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তো রিলেটিভ প্রোনাউন হিসাবে আমরা দ্যাট অথবা হুইজ বসাতে পারি, কারণ আমাদের এখানে বুকস যেহেতু বস্তু, সেজন্য আমরা দ্যাট অথবা হুইজ বসাতে পারি। আমাদের সেন্টেন্সটি কি হচ্ছে দেখে নাও, দ্য গ্রেট বুকস আর দোজ, অর্থাৎ মহৎ বই হচ্ছে সেই সকল বইগুলো, দ্যাট অথবা হুইচ, যেগুলো হ্যাভ পাস্ট দ্য টেস্ট অফ টাইম, অর্থাৎ সময়ের পরীক্ষায় যেগুলো পাস করেছে। ড্যাশ দ্য আপিল অফ এ গ্রেট বুক ডাজ নট ডিক্রিজ, বাংলা অর্থটা দেখে নাও, আসলে মহান বইয়ের আবেদন কমে না। তাহলে আমরা বলতে পারি, দেখো, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, অথবা অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, দ্য আপিল অফ এ গ্রেট বুক, অর্থাৎ গ্রেট বা মহৎ একটি বইয়ের আবেদন কখনো কমে না, ডাজ নট ডিক্রিজ, কখনো কমে না। আশা করি বাংলা অর্থ সহ তোমরা খুব সহজেই এগুলো বুঝতে পারছো। প্রত্যেকটা রুল এখানে ব্যাখ্যা সহ লেখা রয়েছে। তোমরা যদি একাধিকবার এই বোর্ডগুলো প্র্যাকটিস করো, তাহলে একটা সময় কিন্তু তোমাদের কানেক্টরের যে ভীতি কাজ করে, সেই ভীতি কিন্তু আর থাকবে না। ড্যাশ দ্য গ্রেটনেস অফ দ্য বুক নিউলি ফেল্ড ড্যাশ টাইম পাসেস, তাহলে দেখো, আমরা বলতে পারি, বরং বইটির মাহাত্ম্য নতুনভাবে অনুভূত হয় যখন সময় গড়িয়ে যায়। তাহলে বরং ইংরেজিটা কি আমরা প্রত্যেকেই জানি, রেদার। রেদার মানে কি? বরং। তাহলে রেদার, বরং, দ্য গ্রেটনেস অফ দ্য বুক, অর্থাৎ বইয়ের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য ইজ নিউলি ফেল্ড, অর্থাৎ নতুনভাবে অনুভূত হয়, ড্যাশ টাইম পাসেস, যখন কি সময় যখন যেতে থাকে। তাহলে আমরা বলতে পারি, হোয়েন টাইম পাসেস, যত সময় যেতে থাকে বইয়ের মাহাত্ম্য তত বাড়তে থাকে। এগুলো কি? যেগুলো মহৎ বই সেগুলো।
তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে দেখো রেদার বরং, হাউএভারও কিন্তু তুমি বসাতে পারো, আমরা বসাবো রেদার। তাহলে রেদার বরং দ্য গ্রেটনেস অফ দ্য বুক, অর্থাৎ বইয়ের যে মাহাত্ম্য সেই মাহাত্ম্য ইজ নিউলি ফেল্ট, অর্থাৎ নতুনভাবে অনুভূত হয় ড্যাশ টাইম পাসেস। তাহলে আমরা বলতে পারি হোয়েন টাইম পাসেস, যত সময় যায়, যত সময় যায় ততই কিন্তু বইয়ের মাহাত্ম্য বাড়তে থাকে। ড্যাশ এ গ্রেট বুক ইজ widely read and reread by people all over the world। দেখো আমরা বাংলা অর্থটা দেখে নিই। তাই একটি মহান বই সারা বিশ্বের মানুষ ব্যাপকভাবে পড়ে এবং পুনরায় পাঠ করে। তাহলে দেখো আমরা ফলাফলে পৌঁছে গেছি। ফলাফল বোঝাতে আমরা সো অথবা দেয়ার ফর বসাতে পারি। প্রত্যেকটা কানেক্টরের শেষের দিকে কিন্তু সো অথবা দেয়ার ফর বসার 90% সুযোগ থাকে, সেজন্য আমরা এখানে বসাবো সো। তাহলে দেখো সো তাই এ গ্রেট বুক একটা মহৎ বই ইজ ওয়াইডলি রিড ব্যাপকভাবে পড়া হয়, অ্যান্ড রিরিড এবং পুনরায় পড়া হয়, বাই পিপল লোকজনের দ্বারা, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে।